কোটি টাকা ব্যয়ের পর প্রায় ২ দশক ধরে অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে আছে কক্সবাজার জেলার মহেশখালী পৌরসভার নির্মাণাধীন ভবন, যেখানে দিনে রাতে নিয়মিত বসে মাদক আর জুয়ার আসর। সরেজমিনে ঘুরে দেখা যায় ভবনটির কাজ অসমাপ্ত করে ফেলে রাখা হয়েছে। নেই দরজা জানালা, খসে পড়ছে ইট, ফাটল ধরেছে দেওয়ালে। ভবনের কাজ শেষ না হওয়ায় ব্যাহত হচ্ছে নাগরিক সেবা। কিছু বাধা দেয় মানুষের কারা হয় মুখ যাও শুনে পাওয়া তো আর হিসেব আছে না একটা সরকার সম্ভব কোটি কোটি সম্ভব 14-15 বছর হবে, এটা সব নষ্ট হয়ে গেছে। জানা যায় ২০০১ সালে গঠিত মহেশখালী পৌরসভায় ২০০৫ সালে প্রায় ১ কোটি টাকা ব্যয়ে ২ তলা ভবন নির্মাণ শুরু হয়। ভবনটি নির্মাণ কাজের দায়িত্বে ছিল ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স লাকি ট্রেডার্স, কিন্তু ২ দশক পেরিয়ে ভবনটি রয়ে গেছে অসম্পূর্ণ, পরিণত হয়েছে মাদক ও জুয়ার আস্তানায়। পৌরসভা ভবন এখন মদ, গাঁজা, ইয়াবার স্বর্গরাজ্য হিসেবে নিরাপত্তা স্থান হয়ে দাঁড়িয়েছে। সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে এই পৌরসভা ভবনটি থানার প্রায় আধা কিলোরও কম, প্রায় ১০০ গজের মধ্যে তার অবস্থান। এখানে কিভাবে তো মাদক কারবারি এবং ইয়াবা সেবনকারী যারা জুয়া খেলে তারা কীভাবে এখানে নিরাপত্তা স্থানে বসে এই অকল্পনা করতে পারে, এটা আমার বোধগম্য নয়। আমি এখানে দেখাশোনা করতেছি, কিন্তু এইখানে কতগুলো লোক আছে মানে ছাদের উপরে উঠে গাঁজা খায়, মদ খায়, মানে জুয়া খেলে, আমাদের কথা শুনে না। আমরা কিছু বলতে গেলে আমাদের গায়ের উপরে মানে আসে। এখনও আমি একটা লোকের এখানে গাছ কাটতেছে, আমি ডাক দিছি আর আমার কাছে দিয়ে কোবাইতে আসছে। পৌরবাসীর অভিযোগ, ভবনটির পাশে থানা থাকলেও যেন কেউ দেখার নেই। দিন রাতে মাদক ও জুয়ার আসরে বিনষ্ট হচ্ছে পরিবেশ। দ্রুত এর সমাধান চান তারা। অস্থায়ী ভবন উপজেলা বাংলুতে গিয়ে এখন অফিস করতেছে দীর্ঘদিন ধরে, আর মামলা থাকলে এই মামলার জটিলতা কাটাতে কি এত বছর লাগে? আজকে প্রায় 15-20 বছর হচ্ছে এই ভবনটা কোনো কাজ হচ্ছে না, পরিত্যক্ত হয়ে গেছে। সরকারের কোটি কোটি টাকা খরচ করে ভবন নির্মাণ করলো, আমরা পৌরবাসী ভবন থেকে বঞ্চিত হলাম কেন? আমি চাই অতি সত্বর পৌরবাসীর স্বার্থে এই ভবনের কী জটিলতা আছে, কী সমস্যা আছে, এইগুলো সমাধান করে ওই ভবনটা যেন পুরো মহেশখালী পৌরবাসীর জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। আমি মহেশখালীর একজন সাধারণ নাগরিক হিসেবে দাবি জানাবো, মহেশখালী পৌরসভার নিজস্ব জমি আছে এবং একটি অর্ধনির্মিত নির্মাণ করা একটি ভবন আছে। সেই ভবনটি আইনি কোনো জটিলতা থাকলে সেটা রাষ্ট্রীয়ভাবে লেখালেখির মাধ্যমে মহেশখালী পৌরসভার যে কার্যালয় আছে সেখানে যেন কার্যালয়টি পুনরায় কার্যক্রম চালু করে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। পৌরসভার নতুন ভবনটি অসম্পূর্ণ ও কার্যক্রম চালু না হওয়ায় বর্তমানে অস্থায়ীভাবে কার্যক্রম চালানো হচ্ছে উপজেলা পরিষদের একটি ভবনে, যার ফলে ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা। উপজেলা চেয়ারম্যানের বাসভবনকে, অস্থায়ী বাসভবনকে পৌরসভার কার্যালয় হিসেবে যেটা ঘোষণা করেছিল, ওখানে কার্যক্রম আমরা চালাচ্ছি। আমরা চালাতে গিয়ে দেখলাম ওখানে খুবই কম দোষ, ওখানে পর্যাপ্ত পরিমাণ রুম নেই, পর্যাপ্ত পরিমাণ কক্ষ নেই, যার কারণে আমরা বসতে খুবই অসুবিধা ছিল। অফিসের কার্যক্রম নিয়ে কোনো বিষয় নিয়ে দেখা করতে আসলে মেয়র সাহেব আমাদের বলতেন, আপনারা একটু বেরিয়ে যান, আমি একটু কথা বলি। সুতরাং এটা খুবই লজ্জাজনক। উপজেলা নির্বাহী কর্মকর্তা অফিসার মোহাম্মদ হেদায়েতুল্লাহ জানান, 2 দশকের বেশি সময় ধরে পড়ে থাকা ভবনের নথি খুঁজে বের করার জন্য পৌর কর্মকর্তাদের অবগত করা হয়েছে। তাছাড়া নিরাপত্তার জন্য লোকবলের ব্যবস্থা করার আশ্বাস দেন তিনি। মেজর মেকানিক্যাল এবং সিভিল রিপেয়ারমেন্ট ছাড়া এই মুহূর্তে এটা চালু করাটা খুব কঠিন হয়ে যাচ্ছে। তার পাশাপাশি পৌরসভার ইঞ্জিনিয়ার মহোদয়কে আমি বলেছি যে এটা নথি কোথায়, মূল নথি যেটা 2006 সালে ছিল সেই নথিটা খুঁজে বের করার জন্য। তারা এখনও নথি খুঁজছে বললো, নথি এখনও পায়নি। তো আমরা শুনেছি, এটা অবশ্য আমার কাছে কোনো ডকুমেন্টারি এভিডেন্স নাই, যেটা সংক্রান্ত কয়েকটা মামলাও চলমান আছে, তো সেগুলো দেখে আমরা আমাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। 2 দশক ধরে অবহেলায় পড়ে থাকা ভবনটি নির্মাণ কাজ দ্রুত শেষ করার দাবি পৌরবাসীর। কক্সবাজার মহেশখালী থেকে রকিয়তুল্লাহর পাঠানো তথ্যচিত্রে সাফা মারওয়া, কালের কণ্ঠ।